খালি কমেন্টে একটাই কথা, দিদি বড় ভিডিও কবে দেবে? তোমাদের এত বড় ভিডিওর প্রতি আগ্রহ দেখে আজকে আমি চলে এসেছি প্ল্যানেট, মানে হচ্ছে নিউ মার্কেটের নিউ উইন্টার কালেকশনের লেটেস্ট ভিডিওটা নিয়ে। তো 6 নম্বর মেট্রো গেট থেকে পেরিয়ে এই দোকানটাতে তোমরা যে ওলেনের মধ্যে নাইট স্যুটগুলো দেখলে ওগুলো 350 রুপিসের মধ্যে পাবে। এছাড়াও ওই দোকানে প্রচুর টপ রয়েছে যেগুলোর দাম 200 টাকা করে। আর এই দোকানে তো এরকম ট্রেঞ্চ কোট সব কিছুই পাওয়া যাচ্ছে, 200 টাকা থেকে শুরু হয়। বাট ট্রেঞ্চ কোট কিন্তু 200 টাকা নয়, এমনি নিচের দিকে যেগুলো আছে ট্রেঞ্চ কোট 450, 550, 650, 750, 850 এরকম দামের মধ্যে রয়েছে। অনেকে ভাবো পুরনো জিনিস, তুমি যদি 200 টাকা দিয়ে একটা ট্রেঞ্চ কোট কিনতে যাও তাহলে তো সেটা পুরনো হবেই। তবে অনেকে অনেক রকমের কমেন্ট করো, সেগুলো কিন্তু সব ঠিক নয়। ওখান থেকে বেরিয়ে আমি ওবেরয় গলি দিয়ে যেতে যেতে ছেলেদেরও কিছু তোমাদের কালেকশন দেখাচ্ছি। এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের অনেক ফার্স্ট কপি, সেকেন্ড কপি, থার্ড কপি, ফোর্থ কপি এরকম পাওয়া যায়। তো জিনিসগুলো কিন্তু এগুলো দেখে তোমাদের মনে হচ্ছে বলো তো পুরনো জিনিস জাস্ট আয়রন করে ঝুলিয়ে রেখেছে, এরকম তো নয়। এখানে প্রচুর কালেকশন রয়েছে যেগুলো তোমাদের পরলেও খুব ভালো লাগবে। আর এখান থেকে প্রচুর মানুষ কেনে, তোমরা দেখতে পাচ্ছ ফরেনাররাও কিন্তু এখান থেকে নিয়ে এসে নেয়। তবে নিউ মার্কেটের ক্ষেত্রে আমি এই দোকানগুলো থেকে এরকম কসমেটিক্স আইটেম তোমাদের কিনতে বারণ করবো। স্কিন, চুল এগুলো না আমাদের খুবই মূল্যবান জিনিস, এগুলোকে আমাদের খুবই খেয়াল করে রাখা উচিত, সেই জন্যই বললাম। এছাড়াও এখানে প্রচুর 150 টাকা, 450 টাকার মধ্যে জিনিস ছিল। তবে এই দোকানটাতে সমস্ত আইটেম 450 টাকা করেই বলছিল। তোমরা অনেকেই লোকেশন করবে। এটা ওবেরয়ে যে হোটেলটা রয়েছে না, ওটা নিচ থেকে তোমরা হাঁটা শুরু করবে, এই দোকানগুলো পরপর বাম দিক থেকে পাবে। এখানে ক্যানোনার অপোজিটেও একটা দোকান ছিল, এখানে প্রচুর তোমরা আইটেম পাবে যেগুলো 200 টাকা থেকে রয়েছে। যেমন এই যে নিচে ধরছে এগুলো তোমরা যখন যাবে তখন দেখবে দাম অন্যও হতে পারে, বাট আমি যখন গেছিলাম তখন 450 টাকা করেই কিন্তু ছিল। তো যত উইন্টারটা তোমাদের পড়বে আর স্পেশালি উইন্টারের শেষের দিকে তখন দামগুলো কিন্তু কমতে থাকে। আর এই দোকানে 200 টাকা থেকে কুর্তিও ছিল। আর তাছাড়াও বিভিন্ন ধরনের আইটেম ছিল, 1200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু। অনেকে উইন্টার সিজনের সাথে সাথে ওয়েডিং সিজনেরও কিন্তু কালেকশন দেখতে চাও, সেই কারণে দেখাচ্ছি। আর এখানে প্রচুর শার্ট রয়েছে, টি শার্টস রয়েছে, আর এগুলো বেশ ভালোই হয়। তো তোমরা কিন্তু এগুলো পরতে পারো, রদ্দি কোয়ালিটিরও জিনিস পাওয়া যায়। তুমি যত গুড় দেবে তত মিষ্টি হবে। তো সেরকমই ব্যাপার, তুমি যেরকম প্রাইস দিয়ে কিনবে দেখো সেরকম জিনিস পাবে। আর যাদের এই দোকানগুলো থেকে কিনতে প্রবলেম আছে, নিউ মার্কেটে বাজার কলকাতা আছে, ভিমার্ট আছে, স্মার্ট বাজার আছে, এগুলোতে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে জিনিস পাওয়া যায়। তো তোমরা সেগুলো ভিজিট করেও নিতে পারো। এখানে আরেকটা দোকান আমি খুঁজে পেয়েছিলাম, যেই দোকানে এই নিচের আইটেমগুলো ছিল 200 করে, আর উপর দিকের আইটেমগুলো কিন্তু ছিল 350, 450, 550, 650-র মধ্যে। বিভিন্ন ধরনের দেখছিলাম কোরিয়ান যে সোয়েট শার্টসগুলো হয় সেগুলো ইন্সপিরেশন নিয়ে এখানে জিনিসগুলো ছিল। আর সেই জিনিসগুলোর দাম এমনি এমনি দোকানে অনেক বেশি হয়। অনেকেই থাকো জাস্ট ফটো তোলার জন্য একদিনের জন্য জিনিসটা কেনো, ফটো তোলা হয়ে যায়, তারপর তোমাদের পড়তেও ইচ্ছা করে না, কেন ফটো তোলা হয়ে গেছে, আবার একটা অকেশনের জন্য আবার জিনিস কেনো। তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক ভালো হবে। আমরা সবাই সাস্টেনেবল ডেভেলপমেন্টকেই প্রমোট করি। তো যত জামা কিনবে এরকম আলমারিতে বাড়তেই থাকবে, আলটিমেটলি কোনো লাভ হয় না। আর হপ অ্যান্ড বোর্ডের একদম অপোজিটে এই দোকানটাতে প্রচুর এরকম ওভারকোট এসেছে, ট্রেঞ্চ কোট এসেছে, যেগুলো একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাবে। তবে আমি বলবো 850-র মধ্যে কিন্তু বেশ ভালো ভালো ছিল। আর এখানে ব্লেজার ছিল, এরকম সোয়েটশার্ট ছিল যেগুলো 200 টাকা করে স্টার্টিংয়ে বিক্রি হচ্ছিল। এই রিপিট সব জিনিসের দাম কিন্তু 200 টাকা করে নয়। আর এগুলোকে আমি যেহেতু হেডফোন বলি, অনেকে বলেছে ইয়ারমাফ, তুমি বুঝতে পেরেছিলে তো, বলো আমি কি বলতে চেয়েছিলাম। তো এগুলো এক একটা জায়গায় এক একটা দাম আমার ভিডিওতে কমেন্টে এসেছে। কিন্তু নিউ মার্কেটে আমি দেখলাম একদম ভালোটাও 350 টাকায় রয়েছে, আর একদম যেটা বলছে যে ওকে ওকে টাইপের সেটা বলছে 150 টাকা, ঠিক আছে। তো এখানে এরকম ঢেলে বিক্রি হচ্ছে, এগুলো তোমরা 150-200 টাকা করে পাবে। আর প্রচুর এখানে নাইট সেট আমি দেখতে পাচ্ছিলাম। তারপরে মানে হপম্যান বোর্ডের থেকে তোমরা যখন ট্রেন্ডসের দিকে যাবে, অ্যাকচুয়ালি এই গলিটাতেই কিন্তু সবচেয়ে বেশি উইন্টারের আইটেমস পাওয়া যায়। তাই জন্য আমি এখানটাতেই গেছিলাম। তোমরা যখন যাবে দেখো এই মেয়েটা কি সুন্দর গায়ে এটা পরে পরে দেখলো। তো তারাও তোমরা কিন্তু পরে দেখতে পারো। এত মানুষ লম্বা লম্বা লাইন দিয়ে কিনছে, তোমার মনে হয়তো যে তাদের কাছে একদমই টাকা পয়সা নেই তাই জন্য তারা এগুলো কিনছে, এগুলো একদমই ভুল ধারণা। অনেকে স্ট্রিট শপিং করতে পছন্দ করে। আমি নিউ মার্কেটে মানে যখন কলেজ লাইফে আমার বন্ধুরা যেত তখন আমি যেতাম না, কেননা আমার মা পছন্দ করতো না, আমি তোমাদের সত্যি কথাই বলছি। দেখো, তো
তো তারপরে আমি আমার মাকে বললাম যে দেখো মাগুলো খারাপ হয় না, আমি এটলিস্ট ইয়াররিংস কিনতে পারি, কিছু কিছু আইটেমস কিনতে পারি। আমার মায়েরও ধারণা ছিল এগুলো পুরো থ্রিফটেরই ওই সেই আর কি। এই হপম্যান বোর্ডে এখানে তোমরা 200 টাকা থেকে শুরুতে 450 650 টাকার মধ্যে পাবে। আর এরকম ধরনের স্লিপার তো খুব ট্রেন্ডিং রয়েছে এখানে, 550 750 850 টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর ঘরে পাড়ার এরকম ধরনের স্লিপারগুলো ছিল, যেগুলো দেখতে খুব আমার ভালো লাগছিল। আর এগুলো পরলেও না খুব খুব মানে নরম নরম লাগে। আমার না এরকম একটাও নেই, আর আমার একটা কেনার খুবই ইচ্ছা রয়েছে। আমি তোমাদেরকে বলছি আমি নিউ মার্কেট থেকে কখনো অতটা জামা কাপড় কিনিনি, তবে এরকম ছোট ছোট জিনিস, ইয়াররিংস, গলার হার আর এরকম জুতোগুলো কেনাই যায়। আর এখানে একটা উইন্টারের মানে এরকম নাইট স্যুটের কালেকশন দেখছিলাম, যেগুলো দেখতে বেশ ইউনিক লাগছিল। দোকানটাতে ফিক্সড প্রাইসই ছিল, কিন্তু দোকানে অনেক কাস্টমার ছিল তাই আমি দাম আর জানতে পারিনি। আর এখানেও প্রচুর এরকম 200 250 টাকা করে এরকম ধরনের সোয়েটারগুলো ঢেলে বিক্রি হচ্ছিল, যেগুলো তো দেখে আমার বেশি ভালো লাগছিল। আর ট্রেন্ডসের সামনে একটা দোকান পেয়েছি, এই দোকানটাতে এই যে তোমাদের অ্যান্টি টার্নিশ এই ব্রেসলেটগুলো কিন্তু 200 টাকা করে ছিল। আর এই স্নেক ব্রেসলেটটাও ছিল আই গেস 350 বলেছিল, এটা আমি কনফার্ম বলতে পারছি না এই মুহূর্তে, কেন ভয়েস ওভারগুলো সব আউট হয়ে গেছে কোনোভাবে। রিংস ছিল, সেগুলোর দাম ছিল 100 টাকা। আর সব তোমরা এরকম দেখতেই পাবে। আর নিউ মার্কেটে না এরকম ব্রেসলেটে পুরো ভরেই গেছে, মানে এই ব্রেসলেটগুলো খুব সুন্দর লাগে দেখতে। আমার একটাও নেই, আমার কেনার ইচ্ছাও নেই। যাই হোক, আমার অতটা ভালো লাগে না এই ব্রেসলেটগুলো। তোমরা নিতেই পারো, তোমাদের ভালো লাগতেই পারে। আর আমার রিংগুলো খুব ভালো লাগে, আমার এরকম ধরনের গোল্ড প্লেটেডের মধ্যে রিং, তারপরে হয় না হুপস ইয়ারিংগুলো, যেগুলো খুব মানে আমার বিভিন্ন ধরনের হুপ ইয়ারিং এরকমগুলো আমার খুব ভালো লাগে। আর এখানে প্রচুর এরকম 200 টাকা করে এরকম ধরনের ঢেলে ঢেলে না সোয়েটার বিক্রি হচ্ছিল, যেগুলো দেখে তো আমার মনে হচ্ছিল যে এত সুন্দর কালেকশন এসেছে। প্রত্যেকবার নিউ মার্কেটের এই জায়গাটাতে ভরে যায় পুরো কালেকশানে। আর রং বেরঙের এই জিনিসগুলো দেখে না আরও বেশি পরিমাণেই ভালো লাগছিল। ওভারকোট ছিল, ব্লেজার ছিল, সোয়েট শার্ট ছিল, পুল ওভার ছিল, অনেক কিছু ছিল। আর এখানে মুজো ছিল, মাফলার ছিল, কত মানে কিউট লাগে শীতের জিনিসগুলোতে। ট্রেন্ডসের অপোজিটে এই জায়গাটাতে তোমরা এই ঘড়িটা আমি রিসেন্টলি দেখছিলাম ভারতী সিংয়ের ব্লগে কিনেছিল, প্রিয়াঙ্কা চোপড়া কমেন্ট করেছিল এই ঘড়িটার অনেক দাম হয়, ঘড়িটা 450 টাকা করে এই দোকানটাতে পাবে। আর এই ব্রেসলেটগুলো তো তোমাদের বললাম 200 টাকা, তবে কিছু কিছু মিনিমাম ব্রেসলেট রয়েছে যেগুলো তোমরা 150 টাকাতে পাবে। এখানে প্রচুর রিং রয়েছে। এই ঘড়িটা কিন্তু পুরো একদম ভাইরাল ঘড়ি, ভারতী সিংয়ে আমি ব্লগে দেখেছিলাম। আমি ব্র্যান্ডের নামটা এই মুহূর্তে বলতে পারলাম না, তবে ব্র্যান্ড দিয়ে কী করবে, এখানে ধরি না ব্র্যান্ডের পাওয়া যাচ্ছে। আর তো এখান থেকে আমি নিউ মার্কেট বোর্ডের দিকে মুখ দিয়ে দাঁড়াবে, আর হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড সাইডের দিকে যাবে। এইখানে প্রচুর এরকম ধরনের ব্লেজার, সোয়েট শার্ট এগুলো এসেছে। আমি তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। এই দোকানটাতে কুর্তি বিক্রি হয় মেনলি, স্পেশালি তোমাদের সারারা ঘাড়ারা এরকম টাইপের, যেগুলো বিয়ে বাড়িতে পরা যায় তাদের জন্য। আর এখানে বাচ্চাদের এরকম ধরনের আইটেমসও কিন্তু বিক্রি হচ্ছিল, নাইট স্যুট ছিল, বেশ ভালো ছিল এই কালেকশানগুলো। এরকম পুরো তোমরা সেট পেয়ে যাবে, যেগুলো তোমাদের বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্যই কিন্তু রয়েছে। এবার এক একজন বাচ্চার না ডেভেলপমেন্ট এক এক রকম হয় এক একটা বয়সে। আর তার সামনে এই দোকানেতে সেম আবার সেই ব্রেসলেটগুলো ছিল, যেগুলো 200 টাকা করে বিক্রি হচ্ছিলো। এই ব্রেসলেটেই পুরো ভরে গেছে। হগ মার্কেট গেট নাম্বার 19-এর পাশে এই দোকানটাতে তোমরা প্রচুর প্রচুর কুর্তির কালেকশন পাবে। তবে তোমাদের 750-র এই ওয়ান পিসগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। এই ওয়ান পিসগুলোকে আমি একবার বলেছিলাম কি ফ্রি সাইজের হয়, মানে সবারই হয়ে যাবে। তো কমেন্ট এসেছিলো যে কি করে ফ্রি সাইজ হতে পারে, এক একজনের মাপ এক এক রকম, আমি জানি সেটা, কিন্তু এগুলোর অনেকগুলোর কোমরের কাছটা দিয়ে না দড়ি মতো থাকে, যেই দড়িটা তুমি যখন বেঁধে নেবে তখন তোমার ওটা বডি হাগিং একটা ওয়ান পিস গ্রাউন্ড হয়ে যাবে। মানে আমি নিজে কিনেছি দেখে আমি ম্যাটারটা জানি। বললাম না নিউ মার্কেট থেকে এরকম না আমি প্রচুর জিনিস জীবনে কিনেছি, আজ পর্যন্ত হয়তো এত ভিডিও বানিয়েছি নিউ মার্কেট থেকে গুনে বেঁধে দেখলে জামা কাপড়ের ক্ষেত্রে হয়তো 4-5টাই জামা কাপড় আমি কিনেছি, ঠিক আছে। কিন্তু নিউ মার্কেট থেকে কিছু কিছু ব্যাগ, কিছু কিছু পার্স, মুজোর বিভিন্ন রকম আমি ভ্যারাইটি পাই। তারপরে ইয়াররিংস তো নিউ মার্কেটের মতো 30 রুপিসের আমি মনে করি না কোথাও আমি কালেকশন আজ পর্যন্ত দেখেছি, সেগুলো আমার খুব ভালো লাগে। নিউ মার্কেটের সফট টয়েস খুব ভালো লাগে, সেগুলো কোনো তুমি মিনিসো থেকে কিনতে যাবে অনেক বেশি দাম পড়ে যাবে, তারই এক্স্যাক্ট তো সেম পেয়ে যাচ্ছ না।
তো বাড়িতে এসে তুমি সেটাকে স্যানিটাইজ করে নিতে পারো, বা মিনিসো থেকে কিনলেও তোমাকে করতে হবে, কেন সফট টাচ দেখলে সবাই মোটামুটি একটু ঘেটে ঘুটেই চলে যায়, তাই জন্যই বললাম। এগুলো বেশ ভালো, 750 রুপিস করে ছিল। আর এই কাকু দাঁড়িয়েই আছে দাঁড়িয়ে আছে, তারপরে আবার একটুখানি দেখাচ্ছিল। তো এখানে প্রচুর নতুন নতুন কালেকশন এসেছে, যেগুলো আমার মানে মনে হয়েছে যে আগেগুলো আমি দেখিনি, সেরকমও কালেকশন ছিল। এই দোকানটা থেকে সেরকম একটা কেনা হয়নি, বাট আমার এরকম ধরনের ওয়ান পিস বেশ ভালো লাগে, ঠিক আছে। তো আমি ওয়ান পিস এমনি অনলাইনেও কিনেছি, আর অফলাইনে যখন কিনেছি তখন নিউ মার্কেট থেকেই কিনেছি। তারপরে নিউ মার্কেটের না আমার পটলি ব্যাগগুলো খুব ভালো লাগে, তারপরে জুতি খুব ভালো লাগে, মানে এরকম ধরনের জিনিসই কিন্তু আমি মোস্টলি কিনি। আর জামা কাপড় যে কোনোদিনও কিনিনি এগেইন বলবো সেটা একদমই নয়, হয়তো গুনে বেতে দেখলে 5-6টা মতোই কিনেছি হবে, এত দিন ধরে ভিডিও করছি দেখে নিজের কখনো কখনো লোভ সামলাতে পারিনি, তখন কিনেছি। তো তোমরা কিন্তু এই দোকানগুলো থেকে নিতে পারো, বেশ ভালো হয়, তো তোমাদেরও বেশ ভালো লাগবে এই জিনিসগুলো পরলে পরে। আর এখানে কিন্তু প্রচুর, এইখানেও দেখছিলাম যে এরকম ধরনের ঢেলে বিক্রি হচ্ছিল। আর তারপরে আমি একটুখানি ওখান থেকে বেরিয়ে কান্তাবিলের অপোজিটের দোকানটা দেখছিলাম, এখানে কালেকশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাম তোমাদের আমি কিছুতেই বলতে পারবো না, কেননা দাম তো আমি নিজেই জানি না। তো তোমাদের আমি কি করে বলবো বলো, ভুলভাল বলবো ভিউজের জন্য, তারপরে তোমরা যাবে খালি হাতে ফিরবে, এইসব আমার ভালো লাগে না। তারপরে গেছিলাম আমি বারকাতালিতে, বারকাতালির সামনে না এরকম 350 রুপিস করে তোমরা এরকম কুর্তিগুলো পেয়ে যাবে, এগুলো বেশ ভালো হয়। আর এরকমগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো 450 550 টাকার মধ্যে, তবে মেনলি 500 550 টাকা করেই ছিল। আর এখানেও কিন্তু ছিল বেশ কটনের মধ্যে ভালো। আর এখানে প্রচুর কালেকশন আমি দেখতে পাচ্ছিলাম, যেগুলো আমার তো দেখতে বেশ ভালোই লাগছিল। এই দোকানটাতে সবসময় যাই আমি, বেশ ভালো লাগে, কালেকশন বেশ সুন্দর। তোমরা গেলে অবভিয়াসলি বারকাতালিটা ভিজিট করো যারা কিনতে চাও না। আর এই ক্লিপটা একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, এইটা হচ্ছে গিয়ে একদম উলেনের মধ্যে খুব সফট এরকম শার্ট পাওয়া যাচ্ছিল হপম্যান স্ট্রিটে, যেগুলোর দাম তোমাদের 350 রুপিস করে ছিল। তবে তোমরা চেষ্টা করবে বার্গেনিং করার, তবে এমনও দাম বলো না যাতে ওনারা দিতেই না পারেন। তারপরে ওখান থেকে আমি দে ক্লিনিক গলিটা আছে না, দে ক্লিনিক গলি থেকে সিম্পার্ক মলের দিকে যেতে যেতে এই দিকটা দেখতে পাচ্ছিলাম, এটা উল্টো ক্লিপ তোমাদের আমি দেখাচ্ছি। বেশ বেশ ভালো কালেকশন এই রাস্তাটাতেও পাওয়া যায়। আর নিউ মার্কেটেও কিন্তু এখন মিনিসো খুলে গেছে, মিনিসোতে আমার মনে হয় দুনিয়ার সবথেকে কিউট কিউট জিনিস আমি দেখেছি আমি যখন গেছি। খাদিমসের কাছের এই রাস্তাটায়, হ্যাঁ, এখানে প্রচুর এরকম আমি গ্রাউন্ড দেখছিলাম, মানুষ ঢেলে পড়ে কিনছিল। তাই তোমরা অনেকে কমেন্ট করো নিউ মার্কেটের জিনিস ভালো হয় না, দুদিন পরে ছিঁড়ে যাবে। আমি ওই জন্যই রেফারেন্স দিয়ে বললাম, এরকম না আমি নিউ মার্কেট থেকে জামা কাপড় বা কোনো জিনিস আমি প্রচুর কিনেছি। আমি তোমাদের বলছি আমার শপিং করতে খুব ভালো লাগে, শপিং করলে আমার মনটা খুশি হয়ে যায়, আমার জীবনের সব স্ট্রেস চলে যায়। কিন্তু নিউ মার্কেট থেকে বা গড়িয়াহাট থেকে আমি অঢেল কিছু কিনেছি জীবনে, এরকম কিন্তু একদমই ব্যাপার নয়। তবে যে কটা কিনেছি আমার কিন্তু ভালোই বেরিয়েছে সবসময়। ইয়াররিংস তো অনেক কিনি, ইয়াররিংসটাকে আমি ধরলাম না কোনো জিনিসপত্রের মধ্যে। আর এখান থেকেই যেতে যেতে তোমরা ওই আগে যে তোমাদের বারবিকিউ নেশনটা ছিল, এখন যে ফিয়েস্তা বা হচ্ছে শ্রীলেদার্সের দিকে রাস্তাটা, সেই জায়গাটা একটু তোমাদের ওভারভিউ দিচ্ছি কীরকম কী জিনিস পাওয়া যাচ্ছে। এই রাস্তাতেও কিন্তু উইন্টার কালেকশন চলে এসেছে, আর প্রচুর ফোনের কভারও এই দোকানটাতে ছিল। তার সাথে এখানে সানগ্লাসের দোকানটা দেখলাম। আর এই রাস্তাটাতেই অ্যাকচুয়ালি প্রচুর ইয়াররিংস রয়েছে, সবচেয়ে বেশি আমার মনে হয় ওই 30 রুপিসের ইয়াররিংসের কালেকশন তোমরা এই রাস্তাটাতেই পাবে। তো যারা ইয়াররিংস আমার মতো পছন্দ করো তারা যেতে পারো। আর 100 রুপিস, 150, 200, 250 সমস্ত রকমেরই রয়েছে, বেশ ভালো কালেকশন। আর এখান থেকে আমি ইয়াররিংসের মানে কালেকশন দেখে খুবই স্যাটিসফাই। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো নেক্সট ভিডিওতে কিসের স্পেশাল কালেকশন দেখতে চাইছো, আমি ডেফিনেটলি দেখাবো।